আজকে আমরা আলোচনা করব যে মেয়েদের শরীরে কি কি চিহ্ন থাকলে মেয়েরা সৌভাগ্যশালী হয়, মেয়েদের কি কি লক্ষণ থাকলে তারা স্বামী ও পরিবারকে সুখী এবং সৌভাগ্যশালী করে তোলে। এই বিষয়টিকে নিয়ে অনেক আলোচনা করা আছে নানান শাস্ত্রে। হিন্দু ধর্মে স্ত্রীকে ঘরের লক্ষ্মী বলা হয়। এমনিতে মেয়ে সন্তানকে দেবী মনে করে কুমারী পূজাও করা হয়। আচার্য চাণক্য বলেছেন, গৃহটাই গৃহ নয়, স্ত্রী বা গৃহিণী হলো গৃহ। আমরা এটা অবশ্যই জানি যে একটি নারী চাইলে ভিখারিকে রাজা, আবার রাজাকে ভিখারি বানাতে পারে। যেসব মেয়ে বাবা মা স্বামী এবং শ্বশুরবাড়ির জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসে, সেসব মেয়েদের লক্ষণগুলি হলো: 1. যেসব মেয়ের চেহারা তার বাবার চেহারার মতো, এই ধরনের মেয়েরা খুব ভাগ্যবান। 2. ঝকঝকে নখযুক্ত মেয়ে। যেসব মেয়েদের নখ ঝকঝকে এবং গোলাপি রঙের হয় তারা সৌভাগ্যবতী হয়। তাদের প্রকৃতি আচরণ মধুর মতো হয়। তাদের চরিত্র দৃঢ় ও নিষ্পাপ হয়। এরা নিজের পরিবারের সুখ দুঃখের খেয়াল রাখে। এরা সহৃদয়ের সাথে পরিবারের কাজকর্ম করে থাকে। 3. মেয়েদের বাঁ গালে তিল থাকা। যে মহিলাদের বাঁ গালে তিল থাকে সেই মহিলা খাওয়া দাওয়ার বিষয়ে খুবই শৌখিন হয়। এরা রান্নাতেও খুব পটু হয়। এরা যাই রান্না করে তাই অমৃতের মতো স্বাদ হয়। এরা পরিবারের সবার কাছে খুব প্রিয় হয় এবং পরিবারের সদস্যদের এই মেয়েরা খুব যত্ন করে। কোনো মেয়েকে দেখতে গেলে মনে রাখতে হবে, যদি তার কনিষ্ঠ আঙ্গুল মাটি স্পর্শ করে তাহলে এমন মেয়েকে শুভ বলে মনে করা হয়। যে মহিলার লম্বা দাঁত আছে তাকে কখনো অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয় না। যেসব মেয়েদের পায়ে শঙ্খ পদ্ম বা চক্রের চিহ্ন থাকে তারা খুব ভাগ্যবান বলে মনে করা হয়। এই ধরনের মেয়েরা জীবনে অনেক উন্নতি করে এবং তারা সাথে সাথে পরিবারের লোকেদের ও স্বামীরও উন্নতি সাধন করে। 7. যেসব মেয়েদের লম্বা চুল আছে এমন মহিলাদের ভাগ্যবান বলে মনে করা হয়। কথায় আছে, কেসেতেই বেশ। এসব মহিলারা ভাগ্য থেকে সমস্ত ধরনের সুখ এবং আনন্দ পান। 8. যেসব মেয়েদের চোখ পদ্মের পাপড়ির মতো এবং তাদের চোখের মধ্যবর্তী স্থান দুধের মতো সাদা, এসব মেয়েরা তাদের স্বামীর জন্য ভাগ্যবান হয়ে থাকে। 9. যেসব মেয়েদের কপাল চ্যাপ্টা সেসব মেয়েই সৌভাগ্যবতী, তাদের স্বামীর আয়ু দীর্ঘ হয়। 10. যদি কোনো মেয়ের চুল মেঘের মতো কালো হয় এবং কুণ্ডলের মতো কোঁকড়ানো হয় তবে এটা খুব শুভ বলে মনে করা হয়। 11. যেসব নারীর কান লম্বা, ওপর থেকে চওড়া এবং নিচের দিকে তীক্ষ্ণ, এই ধরনের নারীরা খুবই ভাগ্যবান। 13. যে মহিলার গলা লম্বা তাকে শুভ বলে মনে করা হয় এবং শাস্ত্রমতে যে মেয়েদের গলা লম্বা হয় তারা ঐশ্বর্যশালী হয়। এইসব মহিলারা কখনো অর্থের অভাবের সম্মুখীন হয় না। 14. যে মহিলার গোড়ালি গোলাকার এবং নরম, এই ধরনের মহিলারা সারা জীবন সুখ এবং সুবিধা ভোগ করেন। 15. যে মহিলাদের বুড়ো আঙ্গুল গোলাকার এবং লাল তারা পরিবারের জন্য সৌভাগ্যবান বলে প্রমাণিত হয়। 16. যেসব মহিলাদের চোখ বড় বড় এবং খুব দয়ালু প্রকৃতির হয় তাদের মধ্যে দান ধ্যানের অনুভূতি সর্বদাই থাকে। যে নিজের পাশাপাশি পরিবারের ভালো যত্ন নেয়, এসব মহিলাদের যেসব বাড়িতে বিয়ে হয় সেসব বাড়িতে টাকার সমস্যা থাকে না। 17. যেসব মহিলাদের শরীরে ডান দিকের চেয়ে বাম দিকে বেশি তিল থাকে, এই ধরনের মহিলারা পরিবারের জন্য খুব ভাগ্যবান বলে মনে করা হয়। তারা তাদের শ্বশুরবাড়ির জন্য খুব ভাগ্যবান। তাদের স্বাচ্ছন্দ্যের কোনো কমতি নেই। 18. যেসব নারীর পা লম্বা তাদের দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় এবং এদের যেই ঘরেই বিয়ে হোক না কেন এদের কখনোই টাকার অভাব হয় না। 19. যে মহিলার কপালের মাঝখানে তিল থাকে তার বিয়ে হয় খুব ধনী এবং সচ্ছল ব্যক্তির সাথে। 20. যেসব মেয়ের কপাল খুব চওড়া তাদের সৌভাগ্য অনেক বেশি। কোনো মহিলার কপাল 3 আঙ্গুলের বেশি চওড়া হলে এবং তার কপাল যদি চাঁদের আকারের হয় তাহলে এই ধরনের মেয়েদের জীবনে সুখ বাড়ে। তারা যে বাড়িতে যায় সেখানে অর্থ এবং খাবারের অভাব হয় না। 21. খুব কম মেয়েই আছে যাদের নাকের সামনের অংশে তিল আছে। এই ধরনের মেয়েরা খুব ভাগ্যবান। এরা এদের জীবনে সমস্ত সুখ পান। এই তিল চিহ্নটিকে ধনী জীবনের লক্ষণ বলে মনে করা হয়। 22. কপালে যদি তিল থাকে তাহলে বৃহস্পতির প্রাধান্য। কপালের মাঝে তিল থাকলে তারা বুদ্ধিমান হয়। কপালের ডান দিকে তিল থাকলে সে খুব ভালো সঙ্গীতজ্ঞ হন এবং কপালের বাঁ দিকে তিল থাকা মানে সে খুবই ভাগ্যবান। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।